গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে তো নববর্ষ, তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো যে ব্লগ করবো বাট কিছুতে করা হয়ে উঠছিল না। তাই জন্য একটা সুন্দর দিন বেছে নিয়েছি, নববর্ষর দিন থেকেই ভাবলাম কেননা ব্লগটা শুরু করা যাক। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে চলে গেছি স্নান করতে। আজকে নববর্ষ মানে বাঙালিদের একটা আলাদা ইমোশন কাজ করে, সব কিছু মিলিয়ে নতুন জামা, পয়লা বৈশাখ, হালখাতা সব কিছু একটা আলাদাই। তাই সকালবেলা স্নান সেরে চলে গেছিলাম ঠাকুর ঘরে গিয়ে দেখো গোপাল সোনাকে সুন্দর করে স্নান টান করিয়ে, আর আমরা নতুন জামা কাপড় পরবো পয়লা বৈশাখে, আর আমার গোপাল সোনা নতুন জামা কাপড় পরবে না তাই কখনো হয়? তাই জন্য গোপাল সোনাকে সুন্দর করে নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছিলাম। তারপরে ঠাকুর ঘরে আর সমস্ত ঠাকুরের সিংহাসনগুলো পরিষ্কার করে সেগুলোকে রেডি করে পুজোটা কমপ্লিট করা হয়নি, কারণ সকালবেলা ঠাকুরমশাই আসার কথা ছিল। বাড়িতে একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানের পুজো ছিল, তার জন্যই মানে রেডি করে হলেও ঠাকুর ঘরের পুজোটা কমপ্লিট করা হয়েছিল না। তার জন্য ফল টল বানাতে লেগে গেছিলাম। ফল টল বানিয়ে তারপরে দেখো চলে গেছি নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই চলে এসেছিলো। তো আমাদের সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই কিছুটা গুছিয়ে নিয়ে পুজো করতে বসে গিয়েছিল। তারপরে পুজো টুজো করার পর মানে অঞ্জলি টঞ্জলি দিয়ে সবাই মিলে, মা বাবা আমি ছিলাম দোকানে, কারণ বুনু ছিল না, বুনু গেছিলো একটা কাকিমাদের বাড়ি, সেখানে ওদের দোকান আছে, ওখানে পুজো ছিল। তো অঞ্জলি টঞ্জলি কমপ্লিট হওয়ার পর ঠাকুর মানে সমস্ত প্রসাদ দিয়ে দিয়েছিলাম সবাইকে। পাড়াতে একটু প্রসাদ দিয়ে তারপরে হলো ভাবলাম যে ওর দোকানেও আজকে পুজো ছিল, সেখানে পুজোর জন্য নতুন একটা জামা পরেছিলাম। দেখো দিনের বেলা এত রোদ ছিল, জাস্ট জামাটাই পরেছি আর হালকা একটু লিপস্টিক লাগিয়েছি, সেভাবে কোনো সাজিনি। তারপরে বেরিয়ে গেছিলাম রাস্তায়, দেখো দোকানগুলো কি সুন্দর সাজিয়েছে, আর এতটাই রোদ ছিল, রোদের মধ্যে পুরো। তারপরে ওর একদম আমাদের বাড়ি থেকে ওর কাছেই দোকান, তো দোকানে গেলাম, দোকানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে চলে আসলাম বাড়ি। ভাবলাম দুপুরবেলা একটু বেরোবো, কিন্তু কি আর বলবো, এত রোদ ছিল, বেরোতে ইচ্ছে করছিল না, বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম। তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। দোকানে একটা হালখাতা ছিল, আমি, মা, বোন আর সাথে ছিল একটা দিদি আর দিদির মেয়ে, সবাই মিলে তো চলে গেছিলাম দোকানে। আর পয়লা বৈশাখ হালখাতা মানে সবাই জানো মিষ্টির প্যাকেট দোকানে, এগুলো একটা ছোটো থেকেই দেখে আছি, তো এগুলো খুব ভালো লাগে। তো তারপরে দোকানে মিষ্টির প্যাকেট নিয়ে সবাই মিলে সেখান থেকে বেরিয়ে একটু ছবি টবি তুলে হালকা কিছু খেয়ে, কারণ পয়লা বৈশাখে তো আমরা বরাবরই নিরামিষই খাই, তো হালকা কিছু খেয়ে তারপরে চলে আসলাম বাড়ি এসে দেখো মানে আমাদের এখানে হচ্ছে বাসন্তী পুজো, আর এই কটা দিন আজকে ছিল ষষ্ঠী। আমরা খুব মজা করে এসেই তো দেখি ঠাকুর উঠিয়ে দিয়েছে, আর ঠাকুর ওঠানো দেখতে আর ঠাকুর বিসর্জন দেখতে না ভীষণ ভালো লাগে। একদম বাড়ির সামনে পুজোটা হয়, আমরা সেই পুজোতে ভীষণ মজা করি। তারপরে তো চলে এলাম বাড়ি। তো আজকের মতো সকলকে টাটা, বাই।